দেখুন আজকের ইফতারি এখানে বাইরের থেকে আনা হয়েছে, আর কিছুটা ঘরে তৈরি করা হয়েছে। আর এখানে কাকচি মাছ রান্না করা হবে রাত্রের জন্য, তাই এখানে কাকচি মাছটাকে প্রথমে মাখিয়ে নেওয়া হচ্ছে। এখানে আলু, পেঁয়াজ, মরিচ, হলুদের গুঁড়া এবং জিরার গুঁড়া মানে জিরা বাটা, আদা বাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখা হচ্ছে। তারপরে চুলায় বসিয়ে দিতে হবে রান্না করার জন্য। চুলায় বসানোর আগে তেল দিয়ে দিতে হবে। দেখুন আজকে বাইরের থেকে হালিম আনা হয়েছে, সেটা এখন আমরা সবাই মিলে খাবো। এই যে দেখুন হালিমটা কেমন হয়েছে, বাইরের থেকে আজকে আনা হয়েছে এখন ইফতারির পরে, তাই এখন সবাই মিলে আমরা হালিম খাবো। আর এখানে বাসার থেকে লেবু কাটা হয়েছে হালিম দিয়ে খাওয়ার জন্য। এই যে দেখুন আম্মু এখন আমাদের হালিম উঠিয়ে দিচ্ছে। এই যে দেখুন আমি এখন হালিমটা খাবো। হালিমটা খেতে বেশ ভালোই ছিল, তবে একটু ঝাল বেশি, তবে বেশ ভালোই লাগছিল খেতে। একটা অন্যরকম স্বাদ ছিল খেতে, লেবু ছাড়াই ভালো লাগছিল খেতে। এই যে দেখুন আজকে আমাদের রাত্রের মেনুতে রয়েছে টমেটো ভর্তা। তার জন্য এখানে টমেটো সেদ্ধ করে নেওয়া হয়েছে। টমেটোকে এভাবে সেদ্ধ করে নিতে হবে যাতে কোনো পানি না থাকে। পানি থাকলে ভর্তা করার পরে বেশি পানি পানি হয়ে যাবে, এই জন্য এভাবে পানি শুকিয়ে সেদ্ধ করে নিতে হবে। এখন এই টমেটোটাকে সেদ্ধ করে রাখা হচ্ছে, পরে খাবার সময় শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে ভর্তা করা হবে। আর সাথে আছে এখানে ডিম, আলু আর টমেটো দিয়ে তরকারি, ডিম আলুর তরকারি। এই ডিম আলুর তরকারিটা একটু মিডিয়াম ঝোল ঝোল করা হয়েছে, বেশি ঝোলও করা হয়নি, আবার একদম মাখা মাখাও করা হয়নি। দেখুন এই যে চচ্চড়িটা রান্না হয়ে গেছে।
এই ছোট মাছের চচ্চড়িটার ভিতরে টমেটো দেওয়া হয়েছে, বেশ সুন্দর একটা কালার হয়েছে, খেতেও অনেক ভালো লাগবে। একটু মিডিয়াম ঝাল দেওয়া হয়েছে। ধনিয়া পাতা নাই, যদি ধনিয়া পাতা থাকতো তাহলে ধনিয়া পাতা দিলে আরো বেশি ভালো লাগতো। তবে ধনিয়া পাতার বদলে নামানোর আগে সামান্য পরিমাণে টেস্টি সল্ট দেওয়া হয়েছে। টেস্টি সল্ট দিলে তরকারির স্বাদ বাড়ে এবং খেতেও ভালো লাগে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।